আমাদের দেশের পোলাপান অত্যন্ত ট্যালেন্টেড, তবে বাবারা শুনো, কারো বদনামি করবা না, কারো গীবত করবা না, জালেম ছাড়া। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাওলা বিসুই ইল্লা মান যুলিম। কারো খারাপই আল্লাহ পছন্দ করেন না, কিন্তু জালেমের খারাপিটা বর্ণনা করেছেন কে? ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়িনা নিসাহুম। ফিরাউনের কথা বলেছে, মেয়েদেরকে সে জীবিত রাখতো, ছেলেদেরকে মেরে ফেলতো, সে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করতো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন কোন জালেমের বিরুদ্ধে কথা বললে ওটা গীবত হয় না। এলাকায় কোন নামি দামি চোর, এরকম ডাকাতের এলাকা আছে না নাই? ডাকাতি করে, চুরি করে কিছু এলাকা, আপনি যদি বলেন ওই এলাকার লোকেরা চোর, ওই জায়গা দিয়ে সতর্কতার সাথে, যে এটা কিন্তু গীবত হবে না। বরং আপনাদেরকে সতর্ক না করলেই আপনি রাতের বেলায় যখন যাবেন আপনার সব ঠিক আছে। না আপনি ভালো মানুষ, ক্ষুধা লাগছে না? খাই তো না, দেখলেই মনে হয় রমজান চলে আসছে। সুন্দর মানুষ, মাশাআল্লাহ। কম খাবেন, বেশি খাওয়াবেন, তাহলে শরীরটা সুন্দর থাকবে। তওবার প্রথম শর্ত হলো আপনি নিজেকে বলবেন আমি গুনাহগার। আমি কি? নবীরা দেখেন কি বিনয়ী। যখনই আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, ওনার জিহ্বায় কিছু কথা আল্লাহ ঢেলে দিলেন। তালাক্কি, আমাদের ফুরকানিয়া মাদ্রাসায় আমরা যেটা করি এটা হলো তালাক্কি। হুজুরে বলে আর ছাত্ররা মুখে মুখে বলে, এটার নাম কি? তালাক্কি। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। তিনি সব সময় তওবা কবুলকারী, তিনি সব সময় দয়ালু। আল্লাহর দয়া আল্লাহর রাগের চেয়ে অনেক বেশি। আল্লাহর যদি দয়া বেশি না হতো আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম? কত অপরাধ আমরা করি আপনাদের এই জমিনে। হিন্দু একজন ঠাকুরকে ওরাই মারলো, আবার ওরাই আমাদের ছেলেদেরকে গুলি করে খুন করলো, ঠিক না বে ঠিক? হিন্দু ছেলের ওই যে পাদ্রী, ওদের কি ঠাকুর, ওই ঠাকুরের ছেলের সাথে কথা হয়েছে স্টেজে, এরকম একজন লোক আছে, বলছে তোমার আব্বারে খুন করছে কে? কয় আমি চিনি ওদেরকে, কিন্তু এখন যদি ওদের কথা বলি আমার চাকরি থাকবে না, আমি থাকতে পারবো না। কিন্তু টেনশন করো না, কোন খুনিকে আল্লাহ ছেড়ে দিবে না। সব খুনের বিচার করবেন কে? রেফারেন্স সূরা সেজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহ। গোপনে গোপনে যদি কেউ গুনাহ করে তাকে প্রকাশ্য গুনাহগার হিসাবে পরিচয় করিয়ে দিবেন কে? কোন হুজুর দেখা যায় গোপনে গোপনে 3-4টা বিয়ে করে, আছে না? কথা কন না কেন? এরপরে ধরা খায়। ধরা খাইলে দেখা যায় যে প্রথম বউ জানে না, দ্বিতীয় বউর খবর, দ্বিতীয় বউ জানা, তৃতীয় বউর খবর। তুই বিয়ে করবি, গোপন রাখতে পারবি না। মনে রাখবেন, যারা বিয়ে করে গোপন রাখে এরা জিনাকার। রাসূল বলছেন বিয়ে করে গোপন রাখতে পারবি না, বিয়ে করে প্রকাশ করবি, ঠিক না ঠিক? আর বলেছেন যদি কেউ বিয়ে করে প্রথম বিবির মতো দ্বিতীয় বিবিকে না চালায়, দ্বিতীয় বিবির মতো তৃতীয় বিবিকে সমানভাবে না চালায়, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। এক চোখ থাকবে না, এক হাত থাকবে না, এক পা থাকবে না। এই জন্য বিয়ের শর্ত আল্লাহ দিয়েছেন সূরা নিসার 2 নাম্বার, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you are fair, you are unable to make justice among your whole wife, is to on one, দুটি করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো, কয়টি? আদল বললেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, ইনসাফ বললেন না, কি বললেন? আদল। আদল মানে হলো কি, আপনার এক বউ 1.5 কেজি খায়, আরেক বউ আধা কেজি খায়। এখন দুই বউকে যদি আপনি আধা কেজি করে দেন তাহলে ওই বউয়ের উপর অত্যাচার হবে, ঠিক না ঠিক? একজনের খাওয়ার রুচি বেশি, আরেকজনের খাওয়ার রুচি কম। একজনের কাপড় লাগে বেশি, আরেকজনের কাপড় লাগে কম। যার প্রয়োজন অনুযায়ী তাকে দেওয়ার নাম হলো আদল। প্রয়োজন অনুযায়ী আদল করবেন, তাকে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেছে আগে আদল করবা, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিবা। যেমন এই জুলফিকারের বাচ্চা হলো 3টা, আর এই সাংবাদিক দবিরের বাচ্চা হলো 4টা। এই 4টা বাচ্চা আর 3টা বাচ্চার বাপকে সম্পদ কতটুকু দিতে হবে বলেন? একে 4টার অনুযায়ী খাওয়া দিতে হবে, ঠিক না ঠিক? আরে কথা কন না কেন? আর একে কয়টা অনুযায়ী?
তিনটা। এখন আপনি যদি দুইজনকে তিনজন অনুযায়ী দেন, একো তিন একো দিন, আপনি আদল করলেন না। আমাদের অনেক ভাইয়েরা আছে বেশি খায়, যেমন একজন ভাই আছে উনি 1.5 কেজি ভাত ওনার চাউল লাগে, এরকম লোক আছে না নাই? আমরা জাফরি সাহেব সহ আমরা ইউনিভার্সিটিতে বসছি কয়েকজন, তো 1.5 কেজি চাউলের মতো ভাত দিয়েছে, ডাল তরকারি বাবুর্চি আনছে। এর মধ্যে ভোলা থেকে এক লোক এসে ওই ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত সব খেয়ে ফেলেছে। এখন আমরা খাইতে বসছি, ভাতও নাই, ডাইলও নাই, ভাজিও। জাফরি সাহেব বলতেছে, এই কি রে, ভাত কই? কয় স্যার ভাত তো ধুয়ে গেছে। ডাইল ধুয়ে গেছি, ভাজি ধুয়ে গেছে। ওই লোকে কয় অল্প কয়টা ভাত, আমি এখানে একটু লেড়ে চেড়ে দেখছিলাম। এখন এই লোকরে যে খাওয়া দিবেন, আমারকে সেই খাওয়া দিলে হবে? আদল হবে? হবে না। ওটা ওর রিকোয়ারমেন্ট বেশি, আপনি তাকে তার চাহিদা অনুযায়ী দেন, তারপরে এহসান করেন। এহসান হলো ভালোর চেয়ে বেশি। পিতামাতার জন্য 4টা কাপড় দরকার, এটা দিলেন হলো ভালো। 4টার বদলে 8টা দিলেন, এটা হলো এহসান। এটা কি? 10,000 টাকা দিলে বাপ সুন্দর মতো চলতে পারে, এটা ভালো। কিন্তু 20,000 টাকা হলো এহসান। 20,000 টাকা কি? এহসান। আল্লাহ কি সুন্দর ব্যাখ্যা দিলেন, আবিল ওয়ালিদাইনে ইহসানা। ইহসান কি? প্রথম এহসান, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে নিবা না। যদি দুইজনের একজন বৃদ্ধ হয়ে যায়, লা তাকুল্লাহুমা উফ। উফ যে জায়গায় বলে সেই জায়গায় নিও না। ওলা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। তারপরে বলছেন অখফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমাহ আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। আরো জোরে আমিন। এই 5টা কাজ করতে হবে। কয়টা? ইহসানের প্রথম কাজ, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নেওয়া যাবে না। দ্বিতীয় কাজ, মুখে উফ বলা যাবে না, অথবা পিতামাতার কোনো কাজে বিরক্ত হওয়া যাবে না, অথবা পিতামাতাকে এমন জায়গায় রাখা যাবে না যেখানে শুধু উফ করে। যেখানে 10টা বুড়া মানুষ থাকে, একটা বুড়া মানুষ শুধু আর আ করে। ঠিক তবে ঠিক। 3 নাম্বার, ছিড়কি দিয়ে কথা বলা যাবে না। 4 নাম্বার, নরম কথা বলতে হবে। 5 নাম্বার, রহমতের যত ডানা, রহমতের ডানা আপনার বিবি, রহমতের ডানা আপনার সন্তান, রহমতের ডানা আপনার কাজের লোক, রহমতের ডানা আপনার টাকা পয়সা, সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। 6 নম্বরে দোয়া করা শুরু করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন এই 5টার পরেও যদি কোনো কিছু গ্যাপ থাকে, আমার কাছে দোয়া করো, আমি রহমত দিয়ে সেটা মিট আপ করে দেব। পিতামাতাকে একা রাখবেন না। 3 ভাই, 3 ভাই ঢাকা, 3 ভাই বিদেশে, নিষেধ এই আয়াতের প্রেক্ষিতে। আপনি কাছে না থাকলে উফ শুনবেন কেমন? ঠিক না ঠিক? আপনাকে কাছে থাকতে হবে উফ শোনার জন্য। আপনি সৌদি আরব থেকে তো উফ শুনতে পারবেন না। পিতামাতাকে আনেন রাখবেন না, পিতামাতার পাশেই থাকতে হবে। অকফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। ডানা বিছাবেন কেমনে? যেমন পাখি যখন চিল উপর থেকে পাখিকে আক্রমণ করতে যায়, মুরগের বাচ্চাকে আক্রমণ করতে যায়, মোরগগুলো কোথায় লুকায়? কোথায়? ডানার নিচে। কোথায়? ডানার নিচে। আপনি কাছে না থাকলে পিতামাতাকে ডানার নিচে রাখবেন কেমনে? এই আয়াত প্রমাণ করে পিতামাতাকে কাছেই রাখতে হবে। তওবার প্রথম শর্ত হলো নিজের গুনার স্বীকার করা। আমি গুনাহগার। আমি কি? গুনাহগার। যখন মানুষ বলে আমি গুনাহগার, আল্লাহ বলেন ও ফেরেশতারা দেখ আমার গোলাম আমার কাছে কতভাবে নমনীয় হচ্ছে। ওরা জানে ওদের একজন ক্ষমাশীল আল্লাহ আছে, তিনি ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য বলতে হবে আমি কি? গুনাহগার। 2 নম্বর, মাপ চাইতে হবে কার কাছে? 3 নাম্বার, এই গুনার কখনো করব। 4 নাম্বার, যদি কেউ খুন করে থাকে। কয়টা ছেলেকে খুন করেছে আনার? তার পরিবার থেকে যদি রক্তমূল্য নিতে হয়, রক্তমূল্য হলো দিয়ত। দিয়ত হলো 100টা ওট অথবা 100টা গরু।
এর মধ্যে 50টার পেটে বাচ্চা থাকতে হবে। এই 100টা ওট অথবা 100টা গরু রক্তমূল্য হিসাবে যাকে খুন করেছে তার মা অথবা বাপ অথবা আত্মীয়কে দিতে হবে। যদি সেটা দিতে না পারে তার দাম দিতে হবে। আর আমাদের দেশে লাশ পাওয়া যায়, এটার কোনো রক্তমূল্য হয় না, কারণ এই পর্যন্ত যতগুলো ক্ষমতায় এসেছে সবগুলো ইসলাম বিরোধী। কথা বলেন ঠিক কিনা? একটার মধ্যে ইসলামের কোনো জ্ঞান ছিল না। এখন যেগুলো বসছে এগুলো গণ্ড মূর্খ ইসলামের ব্যাপারে। সবচেয়ে বড় মূর্খ হলো ইউনুস। ইসলামের 2 পয়সা জ্ঞান এটার ভিতরে নাই। এই জন্য আশেপাশে যা বসাইছে সবগুলো বেনামাজি, সবগুলো ইসলাম বিদ্বেষী। নারী কমিটি যেটা গঠন করেছে দেখেছেন, কোরআনের 14টা আয়াতের বিরুদ্ধে তারা নারী কমিশন গঠন করেছে। মেয়েরা বলেছে শরীর আমার, আইন চলবে আমার। আল্লাহ বলেছেন সূরা আরাফের 54, হুকুম যার, সৃষ্টি তার, হুকুম সৃষ্টিকার। আমার শরীর আমি বানাই নেই, বানিয়েছেন কে? মেয়ের শরীর বানিয়েছেন কে? অতএব সৃষ্টি যার, হুকুম চলবে। তারা বলছে আমাদের শরীর আমাদের হুকুম চলবে। তোর চোখ তো তোর কথা শুনে না, তোর ভুরু তোর কথা শুনে। ভুরু কার কথা শুনে? ভুরু একটা নির্দিষ্ট অঙ্গ নিয়ে বড় হয়, আর বেশি বাড়ে না। কারণ বেশি বাড়লে আমরা ভুরু দিয়ে দেখতে পারতাম না, আমরা কইতাম তুই কে রে, তুই কে? আল্লাহ ভুরুটার একটা নির্দিষ্ট গণ্ডিতে রেখে দিলেন। দাড়ি মোছ একটা নির্দিষ্ট গণ্ডিতে এসে আর বাড়ে না। কি সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। দাড়ি যদি শুধু লম্বাই হতে থাকতো, পায়ের সাথে প্যাঁচ লেগে আমরা চিত হয়ে পড়ে যেতাম। ঠিক না ঠিক? একটা নির্দিষ্ট পর্যায়ে এটাকে থামিয়ে দেন কে? আল্লাহ থামিয়ে দেন। সেজন্য আল্লাহ বলছেন তওবার 5টা নীতি। প্রথম হলো নিজে গুনার স্বীকৃতি দিবা। 2 নম্বর হলো মাপ চাইবা কার কাছে। 3 নম্বর হলো ওই গুনার কখনো করবা। 4 নম্বর হলো আপনি কাউকে খুন করেছেন, ওই যাকে খুন করেছেন তার আব্বা মাফ না করলে আল্লাহ মাফ করবে। আমাদের দেশে নিয়ম বানানো হয়েছে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়া। হু দ্য হেল ইজ প্রেসিডেন্ট? ওই বেটা প্রেসিডেন্ট কে? আর যে মারা গেছে ওর সাথে ওই বেটার সম্পর্ক কি? ও মাফ করার কে? মাফ করবে। যেমন আমাদের এই ছোট্ট ছেলেটা কি নাম ওর? সোহান মারা গেছে, সোহানের মা পক্ষ থেকে তার মা অথবা তার বাবা মাফ করবে। ঠিক তা ঠিক? কয় প্রেসিডেন্ট সাধারণ ক্ষমা ঘোষণা করবে। বেটা সুক্কু মুক্কু, তুই করতে আইছ ক্ষমা ঘোষণা করা? তোর তো পেইনই লাগে নাই। কার পোলা কার কি, তোর কি, তুই ক্ষমা করবি কেন? এগুলো সব ইসলাম বিরোধী আইন। ঠিক না ঠিক? আর যদি ক্ষমা না হয় রক্ত মূল্য দিতে হবে। 5 নাম্বার, কারো জমি আপনি দখল করেছেন, আপনি তওবা করেছেন, বিশাল তওবা, আপনাদের এলাকায় জমি দখলকারী নাই। দবির ঘুম আসতেছে? একটা লাঠিল তোর সাংবাদিকগিরি বের করে ফেলবে। হ্যাঁ, আপনাদের ঘুম আসতেছে? চলেন আমরা সবাই একসাথে ঘুমাই। তওবা করব। কারো জমি আপনি দখল করে নিয়েছেন, যতক্ষণ ওর জমি ওকে ফেরত না দেন আপনার তওবা কবুল হবে না। সে মারা গেছে তার ছেলেকে দিবেন, ছেলে মারা গেছে ছেলের নাতিকে দিবেন। কাউকে যদি না পান ওই জমি সরকারি খাতে জমা দিবেন। ঠিক তবে ঠিক? আমাদের দেশে কত জমি দখল করে নিয়েছে লুটেরা, আপনাদের এই জেনে দায় আছে না নাই? আমরা তওবা করব খালেস ভাবে কার কাছে? আল্লাহর কাছে। তওবার আরেকটা অর্থ হলো লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া। রাসূল কোথাও থেকে এসেই 3টা দোয়া করতেন। পড়েন আত-তাইবুন, পড়েন আত-তাইবুন, আল আবিদুন, আল হামিদুন, তাইবুনা, আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন। রাসূল যখন কোথাও থেকে সফর করে আসতেন এসে বলতেন আমি ফিরে আসলাম, তাইবুন, আইবুন, আমি প্রত্যাবর্তিত হলাম, আমি আল্লাহর প্রশংসাকারী হলাম, আল্লাহর জন্য সেজদায় চলে গেলাম। সেজদাকে দিলে সবচেয়ে বেশি খুশি হয় কে? রাগ হয় কে? সবচেয়ে বেশি রাগ হয় কে? শয়তান বলে আমি এই সেজদা না দিয়ে তো জাহান্নামী হলাম, আর এই লোকটা সেজদা দিয়ে জান্নাতি হচ্ছে। রাসূল কখনো এক জায়গায় সেজদা দিতেন না। 2 রাকাত নামাজ এক জায়গায় পড়তেন, আবার জায়গা চেঞ্জ করতেন, আর বলতেন যত জায়গায় মানুষ সেজদা দেয় এই সব জায়গা তার জন্য জান্নাতের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সেজদার জায়গা কখনো জাহান্নামের আগুন পোড়াতে পারবে
সেজন্য আল্লাহ বলছেন সেজদা দিবা কাকে? আল্লাহকে। আত্তাইবুন আল আবিদুন, ইবাদত করব কার? সূরা নাহলের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন 36 সূরা নাহল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। Each and every single prophet, single time I have sent my messenger to them. পৃথিবীতে এমন কোন জাতি নাই যার কাছে আমি রাসূল পাঠাই নাই। কে বলছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রত্যেক নবীর একটা দাবি ছিল, ইবাদত করতে হবে কার? এই যে আপনারা এখানে বসে আছেন, ইবাদত হচ্ছে কার? আর যারা মেলার ভিতরে বসে আছে, ইবাদত হচ্ছে কার? আরো জোরে বলেন। যারা বসে বসে টিভি দেখছে, ইবাদত হচ্ছে কার? শয়তানের। যারা বসে বসে বিবিকে মারছে, তাদের ইবাদত হচ্ছে কার? বিবিকে অবশ্য মারে না, আপনাদের জিনেদার লোকেরা ভালো। বিবির গায়ে হাত তোলে এরকম শয়তান আছে? হাত ভেঙে জেলখানায় পাঠিয়ে দিবেন, ওর হাত গুড়িয়ে দিবেন। যারা মেয়েকে মারে, এদেরকে অল্পতেই আল্লাহ প্যারালাইজ করে দেয়। কথায় কথায় বিবির গায়ে হাত তোলে, এরকম লোক আছে না নাই? খবরদার, বিবি হলো ঘরের রহমত। ঘরের কি? সূরা রোমের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমিন আয়াতি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার নিদর্শন হলো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি, আর সেই জোড়ার মধ্যে আমি বিবির কাছে তোমার জন্য শান্তির বাসন দিয়েছি, শান্তি করে দিয়েছি। লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে তুমি শান্তি পাবা। আর বিবির দিকে যখন তাকাবা, এক চোখে থাকবে রহমত, আরেক চোখে থাকবে ভালোবাসা। কে বলছেন? যখন যৌবন তখন ভালোবাসা, আর যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়াকে ছাড়া বুড়ি বাঁচে না, বুড়িকে ছাড়া বুড়া বাঁচে। কথা বলতে হয় একজন আরেকজনের কথা শুনে। এইভাবে দুইজনকে দুইজন ডাকবা। রাসূলকে বলা হলো ইবাদত কি? রাসূল বলেন বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি? ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, এটা কেমন কথা, বিবির কাছে যাওয়া ইবাদত? রাসূল বললেন, তুমি যদি আরেকজনের বিবির কাছে যাও কি হবে? গুনাহ হবে। যেমন আমাদের অনেক ছেলে নিজের বিবিকে রেখে অন্য বিবির সাথে ফোনে কথা কয়, জিনে দেয় নাই? কালীগঞ্জতে আরো নাই? সব আল্লাহর ওলি। রাতের বেলায় বিভিন্ন মেয়ের সাথে চ্যাট করে, আছে না নাই? অনেক স্বামী নিজের ফোনের গোপন নাম্বার স্ত্রীকে দেয় না, আবার স্ত্রীরও ফেসবুক আছে। হ্যাঁ, হাম কিসি সে কম নেহি, চলতে চলতে মেরা দম নেহি। প্রত্যেকেই আগানো। তুই 3টার সাথে করস, আমি 4টার সাথে করি। এই দুইটা লুচ্চা। দুইটা কি? লুচ্চা। জানিয়াতুল জানি, জিনাকারের জন্য জিনাকারিনী রেখে দিয়েছেন কে? আল খবিসুনা লিল খবিসাত, আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস রেখে দিয়েছেন কে? অত্তাইয়িবুনা লিত তাইয়িবাত, ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? তাকিয়ে দেখেন কি ভালোর জন্য কি রেখেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওই মক্কার জমানায় ওনার চরিত্র ছিল তহেরা, ওনাকে মানুষ তহেরা বলে ডাকতো। সুবহানাল্লাহ। যেখানে যেটা ব্যভিচার ছিল স্বাভাবিক কাজ, একটা জিনাকারী মেয়ে তার বাড়ির সামনে প্লাগ উঠিয়ে রাখতো, সে নন স্টপ এই অপকর্ম করতে পারে। সেই সময় ওনার চরিত্রের লকব হলো তহেরা। কি নাম? তহেরা, মোস্ট ভার্জিন ওয়ান, সবচেয়ে পবিত্র। তহের মানে হলো যে নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আমি জান্নাতে ওদেরকে পবিত্র পানি খাওয়াবো। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানি নিজেও পাক, যে খাবে তাকেও পাক করে দেয়। কি খাদিজা! আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব নবীর জন্য রেখে দিয়েছেন এই মাকে। মা খাদিজাতুল কুবরা স্বামী হারালেন একে একে 3 জন। কয়জন? 3 জন। কিন্তু তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। কিন্তু এত রূপে এত গুণে ভরপুর ছিল, সারা মক্কা তাকে পাওয়ার জন্য পাগল ছিল। কার দিকে তিনি আঙ্গুল তুলবেন? কে হবে সেই ভাগ্যবান যাকে গ্রহণ করবেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। খাদিজার কাউকে মনে ধরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার ছাগল চড়াতেন। কিছুদিন পরে মা খাদিজা কিছু টাকা দিয়ে ওনাকে সিরিয়ায় পাঠায়, যাও একটা ব্যবসা করে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব নিকাশ মিলাতে জানতেন না, কিন্তু ব্যবসা করে এসে এমন লাভ দিলেন
মা খাদিজা অবাক হয়ে গেলেন, জীবনে এত লাভ তিনি ব্যবসায় পান। তিনি বললেন কিভাবে তিনি এত লাভ দিলেন। মা খাদিজার দৃষ্টি পড়ল রাহমাতাল লিল আলামিনের উপর। এত সুন্দর, এত মার্জিত কোন ছেলে মক্কার জমিনে দেখা যায় না। এর মধ্যে তিনার পরিচয় হয়ে গেছে আল আমিন। কি নাম? আল আমিন। মক্কার সবচেয়ে বড় ঝগড়া তিনি মিটালেন। কথা হবে? আপনারা কথা বলেন না ভাইরা, জায়গা বসার জায়গা নাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আজকে রাত আছে আর আমরা আছি, কি বলেন? হ্যাঁ, ফাইনালি একটা কথা নিয়ে যাব, পার্লামেন্টে যে আসে আসুক, আমারও নিয়ে ঠেলাঠেলি করতেছে ইলেকশন করার জন্য। আমি বলি ইলেকশন হোক আর না হোক, পার্লামেন্টে যারাই যাবে কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চালাতে দেব না, একটা আনে বসতে দেব না। ঠিক তবে ঠিক রাজি আছেন তারা? সালমান হাত তুলে দেখা দাও। আল্লাহর আইন মানলে ইবাদত, ঠিক কিনা? পেশাব করবেন, পেশাবে ইবাদত আছে না? নেই? আছে। আপনি হাঁটু উদলা করতে পারবেন না, শরীরটা আপনার, কিন্তু আইন কার? রাসূল বলেছেন নিজের লজ্জাস্থানের দিকে দেখবা না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা নিজের লজ্জাস্থানের দিকে বারবার দেখে এদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। রাসূল 1400 বছর আগে বলেছেন চোখের ভুরু যেন মেয়েরা না ছাছে। আজকের মেডিকেল সায়েন্স বলছে চোখের ভু ছাছলে চোখের আলো যে কোনো সময় নিভে যেতে কত আগে বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তানফুক ফিল মা, বুখারীর হাদিস, পানির ভিতরে ফু দিও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা পানিতে ফু দেয় কার্বন ডাই অক্সাইড মিশে পানিটা বিষ হয়ে যেতে পারে, এই জন্য পানিতে ফু দিবেন না। চা যেমন ঠান্ডা করে আমরা কি করি, চা ঠান্ডা করি না, নিষেধ। এমনি লেলে ঠান্ডা করবেন অথবা কোনো কাপড় দিয়ে ঠান্ডা করবেন, ফু দেয়া কি নিষেধ। ডান হাতে খেতে বলেছেন, বাম হাতের নিচ দিয়ে, ডান হাতের নিচ দিয়ে খাওয়ার রগগুলো ঘুরানো। এই জন্য যারা ডান হাতে খায় তাদের খাওয়া বুকে আটকা পড়ার কোনো সম্ভাবনা। কত আগে এগুলো বলে গেছেন। মাছি দুধের ভিতরে পানির ভিতরে পড়লে বলছে ডুবিয়ে দাও। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে মাছের দুইটা ডানা, এক ডানাতে রোগ, ওই রোগের ঔষধ আর এক ডানায় থাকে। মাছি যখন কোনো কিছুতে চলে বাম ডানা ডুবিয়ে দেয়, দেখবেন বামপন্থীরা যেমন সমাজের রোগ, তেমন মাছির বাম ডানায়ও রোগ। বাম ডানায় কি রোগ? ওই বাম ডানা চুবিয়ে দেয়। যখন পুরা মাছিকে আপনি ডুবিয়ে দিবেন খাওয়াটা পবিত্র হয়ে গেল, আর কোনো সমস্যা খাওয়ার ভিতরে নাই। সব কিছু তিনি বলে গেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন এত সুন্দর মুহাম্মদ কেন বিয়ে করেন না? রাসূলের বয়স তখন 24। কত? কেন আপনি বিয়ে করেন না? রাসূল সব সময় নিজের জন্য একটা দোয়া করতেন, দোয়াটা আমরাও করি, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা আফি আয়ুনিন নাস কবীরা। হে আল্লাহ, আমার চোখে আমারে ছোট করে দেন আর মানুষের চোখে আমারে বড় করে দেন। নিজের চোখে যারা নিজেরা ছোট হবে কখনো গর্ব অহংকার হবে না, কখনো চোট মোটা হবে না, কখনো দাম্ভিকতা আসবে না। মানুষ হাত মিলাতে যায় ঝিড়কি দিয়ে ফেলা দেয়, এরকম লোক আসরা নাই, কখনো এটা হবে না। নিজেকে নিজে ছোট করে রাখবেন। রাসূল সব সময় নিচে বসতেন, নিচে বসতেন আর বলতেন ইয়া রাব আনা আব্দুক আইবনে আব্দিক আইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি, আপনার সব কিছুতে আমি রাজি হয়ে গেছি। আল্লাহু আকবার। মা খাদিজা যখনই বললেন, রাসূল বলেন আমার মতো গরিব মানুষকে বিয়ে করবে কে? খাদিজার একজন বান্ধবী ছিলেন, সেই বান্ধবীকে দিয়ে প্রথম রাসূলকে তিনি প্রস্তাব দেন, বলো আমি খাদিজা আমার সব কিছু নিয়ে মুহাম্মদের জন্য তৈরি। রাসূল বলেন আমার একজন গার্জিয়ান আছে। কি আছে? গার্জিয়ান। রাসূল বলছেন মান তাজাওয়াজা বিগাইরি ইজদি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বললেন
যেই মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। গার্জিয়ান ছাড়া কোনো মেয়ে বিয়ে করতে পারবে? নিষেধ করেছেন রাহমাতাল্লিল। মেয়েরা কখনো গার্জিয়ান ছাড়া থাকবে না। বাপ বাপ মারা গেলে বড় ভাই, ঠিক না বেঠিক? বিয়ের পরে তার স্বামী, বিয়ের পরে কি স্বামী। স্বামীর ইবাদত, স্বামীর যদি আনুগত্য করে তার গুনাহ মাফ করে দিবেন কে? 4টা আমল করলে জান্নাতের 8টা দরজা মেয়েদের জন্য খোলা। ওয়াক্ত হলেই নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে। আমাদের স্বামীরা খুব খুশি। স্বামী যেমন স্ত্রীর খেদমত নেবে, তেমন স্ত্রীর খেদমত কে করবে? কথা কর, আরো জোরে কর। স্বামী তো করে। স্ত্রী অসুস্থ হলে ওষুধ আনে কে? কথা কর। গায়ের কাপড়গুলো যোগান দেয় কে? ঘরে খাওয়া দাওয়ার এনে দেয় কে? বাহিরের জগৎটা স্বামী সামলায়, আর ঘরেরটা স্ত্রী সামলায়। কিন্তু আমাদের স্বামীরা একটু অলস বেশি, আমাদের মেয়েরা অ্যাক্টিভ বেশি। ছেলেকে পরিষ্কার করে কে? কথা কর না। কে? মা। ঘর ঝাড়ু দেয় কে? কাপড় ধোয় কে? রান্না বাড়া করে কে? কিল খায় কে? কিছু হলেই তিনি বউর উপরে সওয়ার হন। ওমর ফারুকের মতো ব্যক্তিত্ব, যিনাকে দেখলে শয়তান রাস্তায় থাকতো না। রাসূল বলছেন, ওমর তুমি তোমাকে চিনো? তুমি যখন কোন রাস্তায় উঠো, ওই রাস্তার মাথায় যদি শয়তান থাকে, শয়তান পালিয়ে যায়। শয়তান ওই রাস্তায় আসে না। সেই ওমর ঘরে ঢুকছেন, সিরিয়া থেকে একজন লোক এসেছে নিজের বিবির ব্যাপারে বিচারে দিবে। দেখে যে ওমরের বিবি ওমরকে খুব বকছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে দেখে ওই লোক চলে যাচ্ছে। বলছে, কোথায় যাচ্ছ? শুনো। কয়, আমার হয়ে গেছে। আমার বিবি আপনার মতো গরম নয়। আরে শুনো মিয়া, কি হয়েছে আগে সেটা বলো। আমি এসেছিলাম, আমার বিবি আমার সাথে মাঝে মধ্যে রাগ স্বরে কথা বলে, আমি আপনার কাছে কিছু নসিহা নেব। কিন্তু আপনার বিবি দেখলাম আমার বিবির চেয়ে অনেক গরম। এবার ওমর তাকে বসালেন, বসিয়ে বললেন, শুনো, আমার যেই ঘরে আমার বিবি থাকে, এই ঘরটার মালিক কে? এই ঘরটা আল্লাহ, এই জায়গাটা আমাকে দিয়েছেন। যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কার? আমার। এই সংসারটা কার? আমার। একটা মহিলা 24 ঘন্টা নিজের আত্মীয় স্বজন ছেড়ে আমার ঘর সামলায়, আমার বাচ্চাদের কাজ করে, আমার কাজ করে। আমি কি তার একটু কড়া কথাও শুনতে পারবো না? কি আমি তাকে দিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু বেশি বেশি মেহমান নিয়ে বাড়ি আসে। রাসূল বলছেন, তাই নাকি? ঠিক আছে, আগামী 3 দিন পরে আমি তোমার ঘরে আসতেছি, যাও। মহিলা খুশি হয়ে গেলেন, কারণ রাসূলের চেয়ে বড় মেহমান দুনিয়াতে আখিরাতে আর কেউ নাই। মহিলা খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। দুটি খাওয়া পছন্দ করতেন, গোস্ত আর রুটি। গোস্ত আর কি? কথা কন না কেন? জীবনে আপনারা যে টেবিল সাজান, এক টেবিলে 7-8 রকমের তরকারি, জীবনে রাসূল এইভাবে খান নাই। এত বেশি খাওয়া নেয়, একটা খাইতে খাইতে আরেকটা রুচি শেষ। খাওয়া যত কম খাওয়া যায় তত, কথা কন না কেন? আলু ভর্তা ডিম ভাজি হলে খাওয়া বেশি হয় না কম? বেশি হয়, টান পড়ে যায়। রাসূল গোস্ত রুটি আর খুব বেশি হলে একটা মিষ্টি শেষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানোর পর রাসূল বললেন, ও সাহাবী শুনো, আমি যখন বেরিয়ে যাব পর্দাটা উঠিয়ে দিও। তোমার বিবিকে বলো আমার পিছনে যেন তাকিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসছেন, পর্দা উঠিয়ে দেয়া হলো। ওই মহিলা তাকিয়ে আছেন, রাসূলের পিছনে তাকিয়ে দেখেন ঘরের থেকে সাপ বের হচ্ছে, বিচ্ছু বের হচ্ছে, হিংস্র প্রাণী বের হচ্ছে। মহিলা আটকে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিলেন ওই সাহাবীকে, আমি যখন তোমার বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি কিছু দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি। কি দেখেছি? আপনার পেছনে বিষাক্ত সাপ, বিষাক্ত বিচ্ছু বের হচ্ছে। রাসূল বললেন, শুনো সাল্লাল্লাহু, যখন কোনো মেহমান তোমার ঘরে আসে, মেহমানকে ফেলাবা না। মেহমান ঘরে আসলে এই ঘরের বিচ্ছু, ঘরের বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। এই জন্য মেহমানের হক কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। একজন লোক মারা গেলে শোক কয়দিন? পুরুষের শোক 3 দিন। কয়দিন? 3 দিন। আর মহিলাদের শোক হলো ইদ্দত, 4 মাস 10 দিন সে ইদ্দত পালন করবে। আল্লাহ বলছেন ইবাদত। ইবাদত কি? আমরা বললাম আল্লাহ কদ্দুর পর্যন্ত ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন সূরা হিজরের 99 নম্বর আয়াত, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। কার? আরো জোরে বলেন।
আল্লাহর ইবাদত করতে হবে মৃত্যু আসা পর্যন্ত। প্রতিদিন আল্লাহ ওয়াদা নেন, আমার ইবাদত করবা, ওয়াদা দাও। আমরা ওয়াদা দেই, ইয়াকা না'বুদু, পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করতে হবে কার? আল্লাহর। আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত করলে কি হবে? আল্লাহ বলছেন সূরা বাকারার 12 নম্বরে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, ইবাদত করো আল্লাহর, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। ইবাদত যদি করো তাহলে তাকওয়া দান করবেন কে? আরো জোরে বলেন। সূরা নিসার প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, কারণ তিনি একজন সত্তা থেকে তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের বিবি বানিয়েছেন, আবার তোমাদেরকে দুইজনকে দিয়েছেন যাতে তোমাদের মধ্য থেকে অসংখ্য ছেলে মেয়ে হয়। যেই ঘরে ছেলে মেয়ে বেশি সেই ঘরে ইবাদত। কথা কন না কেন? রাসূল বলেছেন যেই পিতামাতার সন্তান বেশি ওই পিতামাতা জান্নাতি। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে এটা হলো শিরক, এটা হলো জিনা। যে সন্তান বিয়ের পরে সন্তান চায় না সে জিনাকার। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? ছেলে একটু ব্যাগ নিয়ে যাচ্ছে, একটু মোলাকাত করবেন, যতটুক পারেন হাত্তালেম কান আপনাদের সাধ্য অনুযায়ী দিবেন। আর মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা এগুলো খুলে দিয়ে দিবেন। এগুলো জাকাত আদায় হয় না, এই জন্য চোর ডাকাত এগুলো নিয়ে যায়। যারা জাকাত দেয় তাদের সম্পদ হেফাজত করে দেন কে? আগামী 2 বছরে আপনাদের মাহফিল তো অনেক বড় হয়ে গেছে দেখলাম। গত বছর কে আসছিল? হ্যাঁ, থাক, নাম নাই। কি ভাই? সাইফুল্লাহ বিন কুরবান। খায়ের, আগামীতে ইনশাল্লাহ আরো বড় হবে, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। জায়গাটাও সুন্দর, মানুষগুলোও সুন্দর, আল্লাহ কবুল করুক সবাইকে। ইবাদত করবেন কার? ইবাদত করলে আমাদের বরকত বাড়িয়ে দিবেন কে? জেনে যাতে এখন অনেক সম্পদ আছে না নাই? সবচেয়ে বেশি কি পাওয়া যায়? হ্যাঁ, সবচেয়ে বেশি কি হয়? ধান। কি ধান হয়? এরই বড় দুইটাই হয়, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি আর কি হবে আপনাদের? সারা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য কি? শ্রেষ্ঠ খাদ্য কি? ধান না ভাত? ধান খায় নাকি? ভাত। কি ভাত? সেটাই আপনাদের এখানে সবচেয়ে বেশি হয়, আলহামদুলিল্লাহ বলেন। আর ড্রাগন তো বোধহয় হয় না, পেয়ারা তো বোধহয় হয় না। কত নেয়ামত! অনেক বাচ্চারা দেখবেন, অনেক ঘরে ডিজেবল বাচ্চা হয় এখন, আছে না নাই? এই ডিজেবল বাচ্চা যেই মায়ের হয়, বাপের হয়, রাসূল বলেছেন ওই পিতামাতা এই সন্তানের কারণে জান্নাতি হয়ে যাবে। ওই ডিজেবল বাচ্চা যেই ঘরে থাকে সবচেয়ে বেশি রহমত দেন কে? আল্লাহ রহমত দেন। এই জন্য মন খারাপ করবেন না। যে সমস্ত মায়েরা বাচ্চা হওয়ার সময় মায়েরা সন্তানকে হারায়, ওই সন্তান ওই নাড়ি দিয়ে জাহান্নামেও যদি মা যায়, ওই নাড়ি ফেলে মাকে তালাশ করে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবে। সেজন্য ইবাদত আমরা করব কার? কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমরা বললাম আল্লাহ ইবাদত করলে কি দিবেন? এত বড় দুর্যোগ হলো বাংলাদেশের, 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে ভাগিয়ে নিয়ে যাওয়া হলো, তারপরেও দেশের ভিতরে শান্তি আছে না নাই? কেন শান্তি? আল্লাহ বলছেন ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে?
ভারত আমাদেরকে রক্তচক্ষু দেখাবা না। আমরা মুসলমানরা যদি হাতে তলোয়ার নেই, পালানোর জায়গা পাবা না। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ইয়াকুনে সুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, সূরা আনফাল। তোমাদের মধ্যে যদি বিজয় ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। তাকিয়ে দেখো পাকিস্তানের দিকে, কাশ্মীরে ধমক দিয়েছে পাকিস্তানি সৈন্যদেরকে। ভারতের ভিতরে ঢুকে ভারতের ক্যান্টনমেন্ট থেকে 8 জন সেনা প্রধানকে উঠিয়ে নিয়ে গেছে পাকিস্তানের সৈন্যরা, কোনো কসুও করতে পারেনি। আমরা পৃথিবীতে একমাত্র ভয় পাই কাকে? মুসলমানকে মারা বন্ধ কর। মোদির বাচ্চা মোদি, মুসলমান নামাজের সেজদা দেয়, তাদেরকে লাথি মেরে নামাজ থেকে উঠিয়ে দেয়। দেখছেন কি? দেখছেন কি না? বহু মসজিদে তারা তালা ঝুলিয়েছে। কিন্তু হিন্দু ভাইয়েরা কান খাড়া করে শুনো, ভারতের মুসলমানদের উপর অত্যাচারের কারণে তোমাদের কোনো হিন্দুকে আমরা কোনো অত্যাচার করব? কারণ আমার ইসলাম বলেছে অপরাধ যে করবে সেই শাস্তি পাবে। ঠিক তবে ঠিক? একজনের অপরাধের কারণে আরেকজন কখনো শাস্তি পাবে? তোমাদের সাথে, তোমরা আমাদের সাথে ভালো, আমরাও তোমাদের সাথে ভালো। বরং আমার নবী বলেছেন তোমাদের পেটে ক্ষুধা লাগলে আমরা তোমাদেরকে খাওয়ার দেব। ঠিক তবে ঠিক? তোমাদের পেটে যদি খাবার না দিয়ে আমরা মসজিদে যাই, আমরা মুমিন হইতে পারবো? তোমাদের রোগ হলে আমরা চিকিৎসা করব। এটাই হলো ইসলামের বিধান। ঠিক তবে ঠিক? এই জন্য আমার আল্লাহ বলছেন মানুষের কাছে যাওয়া ইবাদত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের উপকারের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাকিয়ে দেখেন কিরকম উপকারী ছিলেন রাহমাতাল লিল আলামিন। নিজের মসজিদ থেকে বেরোলেন, বেরে দেখে একজন মুরব্বী কূপ থেকে পানি উঠাচ্ছে। শুনছেন তো? আছেন তো আপনারা আমার সাথে? কিসের থেকে পানি উঠাচ্ছে? কূপ থেকে পানি উঠাচ্ছে। অন্ধকার রাত। রাসূল গিয়ে বলতে পারতেন আমারে চিনস? আমাদের অনেক লোক বলে আমারে চিনস। এই লোকগুলো হলো অহংকারী। এগুলো কি? তোরে চিনতে হবে কেন? তুই কোন ক্ষেতের মূলা? তোরে চিনতে হবে কেন? চিনতে হবে এক আল্লাহকে, আল্লাহর রাসূলকে। ঠিক তবে ঠিক? আর কাকে চিনতে হবে? রাসূল গিয়ে বললেন বাবা আমি আপনার পানিগুলো টেনে দেই। মুরব্বী বলছে বাবা আমার কাছে পয়সা নাই, আমি তোমারে কোনো পয়সা দিতে পারবো? রাসূল বললেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা চাই কার কাছে চাই? আল্লাহর কাছে। আমাকে কিছুই দিতে হবে না। পানি টানলেন। কোথায় নিবেন বাবা? ওই ইহুদির বাড়িতে। কার বাড়ি? ইহুদির বাড়িতে। রাসূল বলেন আপনার পরিচয় বলেন। লোকটি বলছে আমি যৌবনকালে ইহুদির বাড়িতে গোলাম হয়ে এসেছি, সেই যৌবন থেকে সে আমাকে দিয়ে পানি টানায়। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার হাতগুলো চলে না, আমার পা গুলো চলে না, কিন্তু পানি থেকে আমি এখনো নিষ্কৃতি পাইনি। রাসূল বললেন আমি এই মসজিদে থাকি, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই পানি ভরতে বলবেন আমাকে ডেকে নেবেন, আমি আপনার পানি ভরে ঘরে পৌঁছায়া দেব। একদিন, 2 দিন, 3 দিন পৌঁছিয়ে দিলেন। 4th দিন টাকা দিয়ে ওই লোকটাকে আজাদ করলেন রাহমাতাল লিল। লোকটা পড়লেন লা ইলাহা